আপনার উপরে নাজিল হয়েছে, যে কিতাবটা আপনার উপরে নাজিল হয়েছে তাওরাত কিতাবটা, ওই কিতাবটা তিনি সময় সুযোগ হলে পাঠ করতেন। যে এখানের মধ্যে একটা ধরন রয়েছে, ওই কিতাবের মধ্যে আমার আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক রয়েছে। ওই নামটা যখন পাইতেন তখন তিনি ওই নামটার মধ্যে হাত বুলাইয়া চুমু খেতেন, তারপরে আবার চোখের মধ্যে বুলাইতেন। ওই মহব্বতটা আমার কাছে ভালো লেগে গিয়েছে, তার 100 বৎসরের গুনাহ ক্ষমা করে দিয়ে আমি তাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করেছি। সুবহানাল্লাহ। 100 বছর পাপ করেছে, আর আমার নবীর নাম শুনে মহব্বত করার কারণে তার সকল গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতি মেহমান বানিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। ওই নবীর উপরে আমরা মহব্বতে দুরূদ শরীফ পাঠ করতে চাই কি চাই না? ওই নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? ওই নবীকে ভালোবাসতে গেলে নবী কি এখন আছে? নবী আছে, আমাদের সামনে নাই, আমরা দেখতে পাই না। নবীজি হচ্ছে জিন্দা নবী। নবীজি কি নবী? জিন্দা নবী, হায়াতুন নবী, হাজির নাজির নবী, কিন্তু আমরা দেখতে পাই না। কিন্তু নবীকে ভালোবাসা এখন কিভাবে? এই যে দাড়ি, সুন্নত তরিকা দাড়ি রাখতে হবে, সুন্নত তরিকা আপনি লিবাস পড়তে হবে, সুন্নত তরিকা চলতে হবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যারা নবীজির একটা সুন্নতকে জীবিত রাখবে, মহব্বত করবে, সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে যাবে। তাইলে আমরা ওই নবীর সাথে জান্নাতে যাইতে চাই কি চাই না? তাইলে নবীর সুন্নতকে জীবিত রাখতে হবে। ভাত খাওয়ার সময়, পোশাক পরার সময়, চলাফেরার সময়, সবসময় নবীর সুন্নতকে অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যে আলোচনা শুনেছি, আমি যে আলোচনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে তার উপরে আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।